দিল্লি বিস্ফোরণ একেবারে তোলপাড় ফেলে দিয়েছে দেশ জুড়ে। এই ঘটনার সঙ্গে যুক্ত ডক্টর শাহিন সঈদ। জানা যাচ্ছে তিনি পাকিস্তান ভিত্তিক জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত হোয়াইট কলার সন্ত্রাসী মডিউলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি। তদন্তকারীরা জেনেছেন ধৃত চিকিৎসক মুজাম্মেল শাকিলের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে এই শাহিনের। গোয়েন্দা সূত্রে খবর, ফরিদাবাদে আল ফালাহ ইউনিভার্সিটিকে ডক্টরস মডেলের আতুর ঘর বানানোর কাজটা করেন দুজন মিলেই। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে ডক্টর শাহিনকে নিষিদ্ধ সংগঠনের নতুন চালু হওয়া মহিলা নিয়োগ এবং অপারেশন নেটওয়ার্ক জামাতুল মোমিনিনের ব্যানারে ভারতের জৈশ-ই মোমিনিনের মহিলা শাখা প্রতিষ্ঠা এবং নেতৃত্ব দেবার দায়িত্ব দেওয়া হয়েছিল। তদন্তকারীদের একটা সূত্রের বক্তব্য, সেই সূত্রে শাহিনের প্রতি ভালো লাগাও তৈরি হয় নবীরও, ফলে ত্রিকোণ প্রেমের সৃষ্টি হয় বলে অনুমান তদন্তকারীদের। প্রাথমিক তদন্তে জানা গেছে যে ডক্টর শাহিন ভারতীয় মাটিতে মহিলাদের নেতৃত্বে একটি মৌলবাদ এবং নিয়োগ নেটওয়ার্ক স্থাপনের জন্য কাজ করছিলেন। তদন্তকারী সংস্থাগুলো বিশ্বাস করে যে জৈশ-ই মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার, যিনি পাকিস্তানের মহিলা শাখার প্রধান, সম্ভবত ডক্টর শাহিনকে সরাসরি এই দায়িত্ব অর্পণ করেছিলেন। সাদিয়ার স্বামী ইউসুফ আজহার 1999-এর কান্দাহার হাইজ্যাকিংয়ের অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন এবং এই বছরের শুরুতে বাওয়ালপুরের অপারেশন সিন্দুরের সময় তাকে শেষ করা হয়েছিল। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন যে ডক্টর শাহিন গোপন সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে সীমান্তের ওপারে অবস্থানকারী হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ করছিলেন, যাদের দায়িত্ব ছিল ভারতের সংগঠনের কার্যকলাপকে সমর্থন করার জন্য সহানুভূতিশীলদের একত্রিত করে জেইএম-এর নিয়োগ ঘাঁটি সম্প্রসারণ করা। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, অক্টোবরের মাঝামাঝি সময় শ্রীনগরের নওগাম এলাকায় জৈশ-ই মোহাম্মদের পোস্টার দেখা যাবার পর এই অভিযান শুরু হয়। ধারাবাহিক গ্রেপ্তারের ফলে 8ই নভেম্বর ফরিদাবাদে মুজাম্মেলকে গ্রেফতার করা হয়। এরপর বিপুল পরিমাণে বিস্ফোরক এবং একটা AK-47 রাইফেল উদ্ধার করা হয়। ডক্টর মুজাম্মেলের জিজ্ঞাসাবাদে শাহিনের সম্পৃক্ততা এবং জেইএম-এর মহিলা কর্মীদের সঙ্গে তার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। 3 দিন পর 11ই নভেম্বর ডক্টর শাহিনকে হেফাজতে নেওয়া হয়। সংস্থাগুলো অভিযোগ করে যে তিনি সন্দেহ এড়াতে এবং মডিউলের লজিস্টিক কার্যক্রমে সহায়তা করার জন্য তার চিকিৎসা সংক্রান্ত যোগ্যতা এবং পেশাদার নেটওয়ার্ক ব্যবহার করেছিলেন। ডক্টর শাহিনের গ্রেফতারের পর উত্তরপ্রদেশে সন্ত্রাস বিরোধী স্কোয়াড, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষের একটা যৌথ দল মঙ্গলবার লখনৌতে তার লালবাগের বাসভবনে অভিযান চালায়। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে প্রাঙ্গণটি তার পরিবারের, যেখানে তার ভাই ডক্টর পারভেজ আনসারি থাকেন। এটিএস মোবাইল ফোন, একটি হার্ড ডিস্ক এবং পরিবারের বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে। মঙ্গলবার সন্ধ্যায় জানা যায় ডক্টর পারভেজ আনসারিকেও জিজ্ঞাসাবাদের জন্য ইউপি এটিএস এবং জম্মু ও কাশ্মীর পুলিশ হেফাজতে নিয়েছে। তার বাবা সৈয়দ আহমেদ আনসারি সাংবাদিকদের জানিয়েছেন যে তিনি তার মেয়ের এই সব কিছু জানেন না। তিনি বলছেন, প্রায় 1 মাস আগে আমি শাহিনের সঙ্গে শেষ কথা বলেছিলাম। আমার 3 সন্তান আছে, বড় ছেলে শোয়েব, আমার মেয়ে শাহিন এবং আমার সবথেকে ছোট সন্তান হচ্ছে পারভেজ। আমি কখনো তার নাম ডাক্তার মুজাম্মিল বা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত কারোর নাম শুনিনি। কানপুরের গণেশ শঙ্কর বিদ্যার্থী মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রেকর্ড অনুযায়ী ডক্টর শাহিন 2006 সালে উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন থেকে নির্বাচিত হবার পর এই প্রতিষ্ঠানে যোগদান করেছিলেন। পরে তিনি 2009 থেকে 2010 সালের মধ্যে কনৌজ সরকারি মেডিকেল কলেজে কিছুক্ষণের জন্য দায়িত্ব পালন করেন। কলেজ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ডক্টর শাহিন 2013 সালে ছুটিতে যান, তবে তিনি আর ফিরে আসেননি। একাধিক নোটিশ সত্ত্বেও তিনি কোনো সাড়া দেননি, যার ফলে 2021 সালে রাজ্য সরকার তাকে চাকরিচ্যুত করে। নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র অধ্যাপক বলছেন, জিহাদি হামলায় তার নাম আসার পর থেকে এখানকার সবাই হতবাক। তিনি শান্ত, সুশৃঙ্খল ছিলেন এবং কেউ কল্পনাও করেননি যে তিনি এই ধরনের কোনো কাজে জড়িয়ে থাকতে পারেন। মঙ্গলবার উত্তরপ্রদেশের এটিএস জিএসভিএম মেডিকেল কলেজ থেকে তার সম্পর্কিত সমস্ত সরকারি রেকর্ড বাজেয়াপ্ত করেছে। তদন্তকারীরা জানিয়েছেন যে ডাক্তার শাহিন মহারাষ্ট্রের একজন ডাক্তার জাফর হায়াতকে বিয়ে করেছিলেন, কিন্তু 2015 সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। তার বিচ্ছেদের পর তিনি ফরিদাবাদে চলে যান বলে জানা গিয়েছে, যেখানে তিনি ডক্টর মুজাম্মিল এবং জেইএম মডিউলের অন্যান্য সদস্যদের সংস্পর্শে আসেন বলে অভিযোগ উঠছে। তদন্তের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে যে ডাক্তার মুজাম্মিলের গাড়ি থেকে একটা রাইফেল এবং তাজা কার্তুজ পাওয়া গিয়েছিল। তার পরিচিতরা তাকে মেধাবী, আত্মবিশ্বাসী হিসেবে বর্ণনা করে এবং তার শিক্ষাগত মহলের অনেকেই 1 দশকেরও বেশি সময় আগে জনজীবন থেকে তার আকস্মিক নিখোঁজ হবার কথা জানান। জাতীয় তদন্ত সংস্থা এখন আনুষ্ঠানিকভাবে মামলাটির তদন্তভার নেয়।
তদন্তকারীরা ডক্টর শাহিনের একাডেমিক রেকর্ড, যোগাযোগের ইতিহাস এবং লখনৌ, কানপুর ও ফরিদাবাদে পরিচিতদের নেটওয়ার্ক তদন্ত করে দেখছেন। কি বলছেন डॉक्टर शाहीনের प्राक्तन स्वामी डॉक्टर जाफर हयात, सुनबो। ये था कि चूंकि वो प्रोफेसर थी तो उनसे एक्सपेक्टेशन थोड़ा शायद ज़्यादा रहे होंगे, तो इस वजह से वो कई बार जैसे ऑस्ट्रेलिया या यूरोप की मेरे से एक बार बात की थी उन्होंने कि यार ऐसा है कि चला जाए उधर, दोनों लोगों को सर्विस इजीली मिल जाएगी और हम लोग आसानी से अच्छे से रहेंगे वहाँ पे। तो उनका मन था कि कहीं बाहर शिफ्ट हुआ, अच्छी लाइफ गुजारेंगे। बाकी तो मैंने कहा कि यहाँ तो ठीक ठाक सब चलेगा, कोई प्रॉब्लम तो ऐसी है नहीं, सब लोग बच्चा अच्छे से रह रहे थे हम लोग। देश के बाहर शिफ्ट होना चाहती थी? देश के बाहर वही यूरोपियन कंट्रीज में यूजुअली जाना आदमी पसंद करता है। ऑस्ट्रेलिया का उनका इरादा ज़्यादा था, ऑस्ट्रेलिया की उनको अच्छी जगह लगती थी, पसंद थी उनको। अब मेरे से एक बार बात हुई, बहुत डिटेल में कोई बात नहीं हुई है। मुझसे ये कहा कि आप चलना पसंद करोगे, ज़्यादा अच्छा वहाँ पे चांसेस बहुत अच्छे हैं, हम लोगों का अच्छा फ्यूचर रहेगा। मैंने बोला यार यहाँ पे कौन सा बुरा, सब बढ़िया, फर्स्ट क्लास। भारत में दिल्ली বিস্ফোরণের ঘটনায় এই শাহিন সাঈদের নাম উঠে এসেছে। তিনি পেশায় একজন ডাক্তার, যে ডাক্তারদের কাজ গোটা বিশ্বের সেবা করা, অর্থাৎ একজন যখন ডাক্তারি পড়েন তখন তিনি সেবা করার ধর্ম নিয়ে এই ডাক্তারি পড়েন এবং ডাক্তারের কাজই হচ্ছে মানুষকে সারিয়ে তোলা। গোটা বিশ্বের কাছে ডাক্তারের এটাই নজির। ডাক্তার মানে অসুস্থদের পরিষেবা দেবেন, সারিয়ে তুলবেন, সুস্থ করে তুলবেন। কিন্তু যেভাবে এই শাহিন সাঈদকে দেখা গেল, সেটা কিন্তু ডাক্তারদের তাদের যে কি কর্তব্য সেটা নিয়েও এবার প্রশ্ন তুলে দিয়েছে। এবং দিল্লি বিস্ফোরণে রীতিমতো তোলপাড় ডাক্তারদের ভূমিকা। জানা যাচ্ছে এই যে শাহিন সাঈদ, তিনি পাকিস্তান ভিত্তিক জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত হোয়াইট কলার সন্ত্রাসী মডিউলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তদন্তকারীরা আরও জেনেছেন ধৃত চিকিৎসক মুজাম্মিল শাকিলের সঙ্গে একটা তার প্রেমের সম্পর্ক রয়েছে। গোয়েন্দা সূত্রে আরও খবর, ফরিদাবাদের আল ফালাহ ইউনিভার্সিটিকে ডক্টরস মডেলের আতুরঘর বানানোর কাজটা শুরু করেছিলেন এই দুজন মিলেই, অর্থাৎ শাহিন সাঈদ এবং মোজাম্মেল, এই দুজন মিলেই এই কাজটা শুরু করেছিলেন। এবং আরও যেটা জানা যাচ্ছে, ডক্টর শাহিনকে নিষিদ্ধ সংগঠনের নতুন চালু হওয়া মহিলা নিয়োগ এবং অপারেশন নেটওয়ার্ক জামাতুল মোমিনিনের ব্যানারে ভারতে জৈশ-ই মোমিনিনের মহিলা শাখা প্রতিষ্ঠা এবং নেতৃত্ব দেবার দায়িত্ব দেওয়া হয়েছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।